অ্যাকচুয়ালি দুর্গাপূজার একদম মানে আমাদের দুর্গাপূজা যখন শুরু হয়ে যাবে তার আগে কিন্তু নতুন এপিসোডটাকে বন্ধ করে দেবো। তার কারণ এটা আমি দুর্গাপূজা উপলক্ষেই শুরু করেছিলাম, তো মা দুর্গার পুজোর পরে কিন্তু এটা বন্ধ করে দেবো। তবে আমার বড় ভিডিও যেমন চলে সেরকম চলতেই থাকবে। তাহলে আজকেও কিন্তু আমার এপিসোডটা সাজিয়েছি আমি একদমই মলমল দিয়ে, কারণ এটার এত ডিমান্ড বন্ধুদের, মানে বারবারই বলতে হচ্ছে যে দিদি শুধু মলমল দেখাও। তাই আমিও চেষ্টা করছি যতটা সম্ভব, মানে এখন আমাদের কাজ হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম শাড়িটা হচ্ছে আমি যে শাড়িটা পরে আছি ঠিক সেরকমই কনসেপ্টের, হাফ হাফ কনসেপ্টের। হাফটা তোমার হচ্ছে আপনাদের হোয়াইট আছে আর কি, আর এটা দেখুন একদম পদ্ম। মা দুর্গাপুজোর সময় এটা কিন্তু একদম সেটা জলেরই দৃশ্য করা রয়েছে, পদ্ম আছে, মাছ আছে, হাফ হাফ। আঁচল বলে কোনো কিছু নেই শাড়িটার মধ্যে। হাফ শাড়িটা কিন্তু এইভাবে যাচ্ছে, পুরো হাফ শাড়িটা এইভাবে যাচ্ছে। আর তারপরের পোর্শনটা হচ্ছে, কারণ যেহেতু হাফ হাফ কনসেপ্টের শাড়ি আর কি, হাফটা তো পুরোটাই এইভাবে যাবে। এবার হাফ পোর্শনটা হচ্ছে, হাফ পোর্শনটা হচ্ছে একদম পার করা আছে। এটা হচ্ছে কুচির আগেতে আসবে, এই জায়গাটা হচ্ছে কুচির আগেতে হবে। একদম কুচি যখন শুরু হবে এইখানটা এরকম দেখুন একটা হলুদ রঙের বর্ডার দেওয়া আছে আর কি। আর নিচে তো হচ্ছে এইভাবে এইভাবে পার করে দেওয়া আছে হাফ শাড়িটায়। আর বডি কালারটা কিন্তু একদম হোয়াইট কালারের রয়েছে, হাফ হাফ কনসেপ্টের শাড়ি। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু একদম রেড কালারের আছে। আর ব্লাউজের হাতাতে হচ্ছে এইভাবে পদ্ম হচ্ছে ছোট ছোট পদ্ম করে গোটা করে দেওয়া রয়েছে, একদম মাথা করে লতা করে দেওয়া রয়েছে। আমি একবার একটুখানি পরে দেখাই তাহলে কেমন লাগবে শাড়িটা। হাফ হাফ কনসেপ্টের শাড়ি, হাফ শাড়িটা তো একদমই এইভাবে যাবে পদ্মতে, ভীষণ ব্রাইট শাড়ি। অষ্টমীর অঞ্জলির শাড়ি একটা হতেই পারে, কিংবা ষষ্ঠীর দিনও আপনারা পরতে পারেন। আর যেদিন খুশি পরে নিন। পুজোর সময়টা তো আমরা চাইছি এবারটা হয়তো এবার একটু সকালটা আমরা মলমলে থাকাটাই পছন্দ করব। দেখুন এটা হচ্ছে পরার পর ঠিক এরকম দেখতে লাগবে। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 1250। এটা ছিল তাহলে আমাদের 1 নম্বর শাড়ি, হাফ হাফ কনসেপ্টের শাড়ি। পুরো শাড়িটা কিন্তু এইভাবে যাবে, পদ্ম জালে যাচ্ছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা রেড কালারের রয়েছে। আর কুচি পোর্শনটা হচ্ছে এইভাবে দেখুন, কুচিতে এইভাবে বর্ডারটা করা থাকবে। আর কুচির কালারটা হচ্ছে এরকম হোয়াইটে থাকবে। তাহলে এটা ছিল আজকের 1 নম্বর শাড়ি। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1250। পরের শাড়িটাও হচ্ছে মলমলে বাটি। এই ডিজাইনটাও আমরা সিল্কে খুব করে থাকি। এটা হচ্ছে রেড নয় কিন্তু ডার্ক রানী কালারে করা রয়েছে। এটা হাফ হাফ কনসেপ্টের শাড়ি। হাফ শাড়িটা হচ্ছে এইভাবে যাবে, দেখুন হাফ শাড়িটা এইভাবে যাবে, পুরো হাফটা এইভাবে যাচ্ছে। এটা কিন্তু ব্ল্যাক কালার। হাফ হাফ কনসেপ্টের শাড়ি, এটা একদম হাফটা দেখুন এইভাবে, হাফ শাড়িটা এইভাবে যাচ্ছে। ভীষণ সুন্দর। এটাকে দেখে আপনাদের পরার পর আর কি না বললে বুঝতে পারা যাবে না যে আপনি একটা মলমল পরে আছেন। ভেতরে কালারটা একটু দুধে আলতা কালারের, কালারটা হচ্ছে এটা। এরও প্রাইস হচ্ছে 1250। হাফ হাফ কনসেপ্টের শাড়ি, হাফটা হচ্ছে এইভাবে যাচ্ছে। এরও প্রাইস হচ্ছে 1250। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের হাতায় হচ্ছে এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে। তাহলে এটা ছিল আমাদের 2 নম্বর শাড়ি। আর এরও প্রাইস হচ্ছে 1250। হাফ এইভাবে যাবে, পুরো শাড়িটা হচ্ছে হাফটা দেখুন এইভাবে যাচ্ছে। আর হাফ পোর্শনটা দেখুন, আর হাফটা হচ্ছে একদম হাফটা হচ্ছে এইভাবে, হাফ হাফ কনসেপ্টের শাড়ি। এরও প্রাইস হচ্ছে 1250। তাহলে এটা ছিল আমাদের 2 নম্বর শাড়ি। 3 নম্বর শাড়িটাও হচ্ছে ভিতরের কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার। আর তার সঙ্গে এই ডিজাইনটাও আপনারা সিল্কে প্রচুর দেখে থাকবেন, একদম সিল্কের এই ডিজাইন, এবং আপনাদের খুব পছন্দের ডিজাইন। এটা ভীষণ পছন্দ করেন এই ডিজাইনটা আমাদের। আঁচলটা, আঁচলটা পুরোটাই একটা মনে হচ্ছে যেন ওয়াল হ্যাঙ্গিং করে রাখা যাবে সেই ধরনেরই পেইন্টিং। এটা
আঁচলটা হচ্ছে এইভাবে যাচ্ছে। এটাও হচ্ছে পাড়াচলেরই শাড়ি। আঁচলের দৃশ্যটা হচ্ছে একদম ঠিক ঠিক সূর্য অস্ত যাওয়ার সময় যেরকম হয় এটা, ঠিক সেই সময়টাই মনে হয় ধরা হয়েছে। দেখুন খুব সুন্দর আঁচলটা। এবার আপারিয়াকেও হচ্ছে এইভাবে হরিণ থাকবে, আর লোয়ারিয়াকেও হচ্ছে ঠিক এই ভিভি করে একটু হাফ সার্কেল করে দেখুন এইভাবে গাছ হরিণ এইভাবে করে দেওয়া আছে। এটা পুরো শাড়িটাই কিন্তু এরপরে এইভাবেই যাবে। আঁচলটা আপারিয়াটার মধ্যেও কিন্তু এইভাবে হরিণ পড়বে। এটাও মেটেরিয়াল মলমল। পরার পর এটা আঁচলটা এইভাবে কুচিটা যাচ্ছে। কুচিটাতেও কিন্তু একদম ভিভি করে আর কি হরিণ আর গাছ করে দেওয়া আছে। আর এটা হচ্ছে শাড়িটার হচ্ছে ব্লাউজ পিস। এটা কিন্তু অরেঞ্জ কালার করা রয়েছে। এই জায়গাটা ভীষণ ভালো লাগবে, ব্ল্যাক অরেঞ্জ, তারপরে আসছে কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারটা। পুরো শাড়িটাতেই কিন্তু এইভাবেই করা রয়েছে। যেখানে দেখুন এই কুচি পোর্শনগুলো রয়েছে, কুচি পোর্শনও কিন্তু এইভাবেই করা রয়েছে। পুরো কুচিটাতে কিন্তু ধরে ধরে এইভাবে দেখুন দুটো কালারগুলো আসছে, যখন ভীষণ সুন্দর দেখতে লাগবে শাড়িটা পরার পর। এরও প্রাইস হচ্ছে 1250। আঁচলটা আরেকবার একটু আমি দেখিয়ে দিই। এটা আঁচল যাচ্ছে, আর ব্লাউজ পিসটা হচ্ছে সেম কালারেরই ব্লাউজ পিস রয়েছে আর কি। এরও প্রাইস হচ্ছে 1250। পরের শাড়ির কালারটা হচ্ছে একদম কি বলবো, কালারটা হচ্ছে ডার্ক পিচ কালারের বা বিস্কিট কালার আপনারা বলতে পারেন। অনেকটা বিস্কিট কালারের, একটু হালকা যারা পরতে চাইছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে শাড়িটা। আঁচলটায় দেখুন এইভাবে আঁচল যাচ্ছে। এটা হচ্ছে আঁচল। কারণ সবাই জানে যে আমাদের শাড়িতে একটু প্রকৃতিকে নিয়ে কাজ করতে আমরা ভালোবাসি। দেখুন এখানে ময়ূর রয়েছে, একটা রাখাল বালক রয়েছে, বাঁশি বাজাচ্ছে। ভেতরের কালারটা বিস্কিট কালারটাই বলতে পারেন। আর এটা হচ্ছে আপারিয়াকে যাবে হচ্ছে এটা হচ্ছে আপারিয়াকে থাকবে এইভাবে যদি আঁচলটা যায় আমার, এবং লোয়ারি অফ দিয়ে কিন্তু এইভাবে দেখুন পুরোটাই কিন্তু এইভাবে যাবে। এবার কুচিতে এসে কিন্তু একটু টেম্পল করে দেওয়া আছে, সেখানে এই পাতাগুলোকে ব্যবহার করা হয়েছে। ভেতরে কালারটাকে বিস্কিট কালারই বলতে পারেন। এটা অ্যাকচুয়ালি বাটিকের কালারগুলো কিছু কিছু কালার এমন আমাদের আসে যেটা বলা আমাদের পক্ষে খুব একটু মুশকিল হয়, কিংবা মানে সেকেন্ড টাইমও সেই কালারটা তোলা কিন্তু ভীষণ মুশকিল হয়, কোনো কারণে চলে আসে আর কি। সেটাই হয়তো আপনাদের পছন্দের কালার হয়ে যায়, কিন্তু সেকেন্ড টাইম আমরা আর করতে পারি না। এই পরার পর শাড়িটা কিরকম দেখতে লাগে, ভীষণ সুন্দর, একদম কমফোর্ট মেটেরিয়াল। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজের কিন্তু হাতাতে এইভাবে পাতা করে দেওয়া আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। এর প্রাইস হচ্ছে 1250। কারণ জানি বন্ধুদের আমাদের দামগুলো হয়তো একদমই মুখস্থ হয়ে গেছে। আমি আর একবার দেখাচ্ছি আঁচলটা। দেখুন আঁচলটাকে আমি আর একবার দেখাচ্ছি, কারণ একটুখানি থিম বেস তো, আঁচলটাকে একটু না ধরে দেখালে ঠিক আমারও ভালো লাগে না। আর পুরো শাড়িটাতে তো এইভাবেই যাচ্ছে। আবার কুচিতে গিয়ে একটা বড় টেম্পল আছে, এটা কুচিতে থাকছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজের হাতাতেও এই বর্ডারটা করে দেওয়া আছে। এটার প্রাইস হচ্ছে 1250। পরের শাড়িটা হচ্ছে যেটা আপনারা সবসময় সাদা রঙে দেখে থাকেন, বডিটাকে আমরা সাদা নিয়ে কাজ করি। এবার দেখুন একটু ভেতরটাকে একদম ডিপ মেরুন কালারের করা হয়েছে। শাড়িটা ভীষণ ভীষণ ভালো হয়েছে শাড়িটা দেখতে আর কি। একদম সবুজের সঙ্গে একটু ইয়েলো আছে, তারপরে মেরুন আছে। আঁচলটা বেশ বড় করে, অনেকটা বড় করে আঁচলটা করে দেওয়া আছে। দেখুন
অনেকটা বড় করে আঁচলটা করা আছে। আর আপারিয়াকে থাকবে হচ্ছে এইটা থাকবে, এই একটা ভি মতন থাকবে আপারিয়াকে। এটা আমার আঁচল গেল। আর পুরো শাড়িটা কিন্তু ভি ভি করেই যাবে। এই ডিজাইনটাই আপারিয়াকে যে ডিজাইনটা আছে পুরো নিচটা কিন্তু এইভাবে ভি ভি করে, দেখুন পুরো শাড়িটা এইভাবে ভি যাবে। আর এই কালারটাই হচ্ছে ভেতরে কালারটা হচ্ছে একদম ডিপ মেরুন কালার বা মেল্টেড চকলেট কালার আপনারা বলতে পারেন। কালচে না, একটা চকলেট ফুলে একটু মেরুন মেরুন হয় সেই কালারটা, ডার্ক চকলেটটা নয়। পরার পর যখন দেখতে লাগবে, এই হচ্ছে আঁচলটা এইভাবে যাচ্ছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজের হাতাটাতে এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে, ছোট ছোট পাতা রয়েছে, তারপরে ইয়েলো কালারটা রয়েছে। দেখুন ভীষণ ভালো লাগবে শাড়িটা পরার পর, তৈরি করার পর আর কি। এর প্রাইস হচ্ছে 1250। পরের শাড়িটা হচ্ছে মলমলে বাটি। এটা এর আগেও আমি দেখিয়েছিলাম, কিন্তু সেটা ছিল ভেতরে কালারটা হলুদ কালারের, এটা কিন্তু ভীষণ স্মার্ট কালার, একদম ব্ল্যাক কালারের। কারণ বাটি কামড়া মলমলে বাটি কিন্তু ব্ল্যাক কালার একদমই করা হয় না, কখনোই হয়তো করা হয়নি। আঁচলটাই দেখুন একদম পুজো কনসেপ্ট। কোনো বন্ধু আমাকে অনেক কদিন আগে বলেছিল, দিদি তোমরা তো মলমল ব্ল্যাক রঙের করো না, এবার একটু এক্সপেরিমেন্ট করা হলো। দেখুন আঁচলটাই হচ্ছে একদম পুজো কনসেপ্ট, সেই ঢাকি, আর ঢাকির সঙ্গে যে ছোট একটা বাচ্চা আসে সেই কাঁসরটা বাজানোর জন্য আর কি, তাকেও দেখুন। আর কাশ বোন, বডি কালারটা একদম ব্ল্যাক, ভীষণ স্মার্ট লাগবে পরলে। কারণ আমরা মলমলে কিন্তু একদমই ব্ল্যাক কালার করিনি কখনো হয়তো। আপার ইয়ারটায় দেখুন এইভাবে মেঘটাকে করে দেওয়া আছে। আর একদম আপার ইয়ারকে এইভাবে মেঘ করা আছে। আর লোয়ার ইয়ার দিয়ে হচ্ছে শুধু কাশবোন। দেখুন একটা শাড়ি একজনই পাবেন শাড়িটা, যদি অর্ডার করা তো পরে করে দিতে পারবো, এখন আর একদমই সময় নেই। যে বন্ধু বলেছিলেন যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই বুক করবেন আপনি, কারণ আপনার জন্যই কিন্তু ব্ল্যাক কালারটা আমরা মানে এক্সপেরিমেন্ট করলাম আর কি। এইভাবে এরও প্রাইস হচ্ছে 1250। আর ব্লাউজ পিসটা একবারে দেখিয়ে নিই। ব্লাউজ পিসটাও হচ্ছে সেম ব্ল্যাক কালারই আছে, হাতায় শুধু হচ্ছে একটু সরু করে এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে। তাহলে আঁচলটা আরেকবার একটু দেখাই, আঁচলটা এতটাই সুন্দর, মানে বারবার দেখাতে ইচ্ছে করছে। দেখুন আঁচলটা। আর এবার আমি আস্তে আস্তে পুরো শাড়িটাকে আপারিয়াকে এইভাবে মেকটা করে দেওয়া আছে। আর লোয়ার দিয়ে কাশের একদম কাশবোন, একদম মানে স্কার্ট পার বলবো না, একদম অনেকটাই বড় করে কাশের ঝাড়টা করে দেওয়া আছে। দেখুন এইভাবে যাচ্ছে। এর প্রাইস হচ্ছে 1250। এটা হচ্ছে ব্লাউজ পিস। আর ব্লাউজের হাতাতে হচ্ছে এই ডিজাইনটা করে দেওয়া আছে। ভীষণ স্মার্ট লাগবে শাড়িটা, কারণ ব্ল্যাক রঙের মলমল একদমই খুব কম দেখা যায় আর কি, মানে আমরাও খুব কম কাজ করি। পরের শাড়িটা হচ্ছে যেটা আমি পরে আছি সেই কনসেপ্টই রয়েছে, হাফ ডিজাইন থাকবে, হাফটা হচ্ছে সাদা। ভীষণ ভালো লাগে যখন হাফটা খুব ব্রাইট কালার থাকে আর হাফটাতে একদম হোয়াইট থাকে, ভীষণ একটা স্মার্ট শাড়ি হয়ে যায় তখন সেটা। এই ডিজাইনটাই হচ্ছে দেখুন পুরো হাফ শাড়িটার মধ্যে এইভাবেই করা রয়েছে, ফুল রয়েছে, পাতা রয়েছে, আর একটা জিগজ্যাগ মতন একটা জ্যামিতিক মোটিভ করা রয়েছে। দেখুন এইভাবে অনেকগুলো কালারকে ব্যবহার করা হয়েছে এখানে। হাফ শাড়িটা হচ্ছে একদম এইভাবে যাবে, হাফ হাফ কনসেপ্টের শাড়ি এটা। আঁচল বলে কোনো কিছু এই শাড়িগুলোর হয় না, কারণ হচ্ছে যেহেতু হাফ হাফ শাড়িগুলোকে আঁচল আর ভাগ করা হয় না, একদম পুরো শাড়িটাতেই হাফ শাড়িটাতে এইভাবেই করা থাকে। এটা দেখুন একদম কুচির আগের পোর্শনটা কিন্তু হচ্ছে এইটা, এই থাকবে এরকম থাকবে।
লাল আর হলুদের একটা বর্ডার মতন দেওয়া থাকবে। আর হাফ শাড়িটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে শাড়িটা। আর ব্লাউজ পিসটা হচ্ছে একদম হচ্ছে রেড কালারে করা আছে। খুব সফট শাড়ি, মলমল যেমন নামে, হাতেও ধরে ভীষণ আরাম শাড়িগুলো। দেখুন ব্লাউজের হাতাটায় এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে। এর প্রাইস হচ্ছে 1250। হাফ হাফ কনসেপ্টের শাড়ি। আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি হাফ শাড়িটা কিভাবে যাচ্ছে। এইভাবে আঁচল থেকে পুরো দেখুন শাড়িটা এইভাবে, আর হাফ শাড়িটা এইভাবে গেছে। আর এটা হচ্ছে হাফ শাড়িটা, হাফের নিচে দেখুন বর্ডারটা করে দেওয়া আছে, বডি কালারটা হোয়াইট রাখা হয়েছে, এইভাবে কাজটা করা হচ্ছে। এরও প্রাইস হচ্ছে 1250। এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা রেড কালার করা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতায় হচ্ছে এই ডিজাইনটা করে দেওয়া আছে। লাস্ট শাড়ি দেখাতে দেখাতে বন্ধুদের মনে করাবো, বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর এখন থেকেই বলে রাখছি সব বন্ধুদের, পুজো ভীষণ ভালো কাটুক, সবাই খুব সাবধানে থাকবেন, যেন পুজোটা আমাদের সবার কাছে খুব আনন্দের হয়। জানি প্রতি বছরের মতন এবারকার পুজোটা নয় আমাদের, তবুও ঠিক আছে, আমরা একটু সাবধান থেকে পুজোটাতে খুব ভালোভাবে আনন্দ করব। এটা হচ্ছে আজকে এপিসোডের লাস্ট শাড়ি। আঁচলটা হচ্ছে, এটা কিন্তু ব্ল্যাক কালার নয়, ডিপ ব্লু কালারের করা আছে কিন্তু। এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে। আর বডি কালারটা হচ্ছে একদম পিঙ্ক কালারের, খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার হচ্ছে বডি কালারটা। ব্ল্যাক নয়, এটা হচ্ছে ব্লু কালারের। বর্ডারটা আছে, এটা কিন্তু ব্ল্যাক নয়, একদম ব্লু কালার। আঁচলটা এইভাবে যাবে, আঁচলটা এইভাবে যাচ্ছে। আর আপারিয়াতেও এইভাবে একটা বর্ডার করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে কুচি আঁচলের শাড়ি। আর কুচিতেও একটা বড় করে একটা টেম্পল মতন করা আছে, যেখানে কিনা এই সেই প্রকৃতি, সেই অ্যানিম্যালই হোক আর গাছ হোক, সব নিয়েই কাজ করা হয়েছে, প্রকৃতিকে নিয়েই কাজ করা হয়েছে। দেখুন এটা কুচিটা গেল। এটা কুচি আঁচলের শাড়ি আমাদের। এটা হচ্ছে আজকে আমার এপিসোডের লাস্ট মলমল। কালারটা ভীষণ সুন্দর, খুব মিষ্টি মিষ্টি কালার। পিঙ্ক কালারটা ভীষণ মিষ্টি কালার, তার সঙ্গে যেহেতু ব্লু আর পিঙ্কের কম্বিনেশন সবসময় ভীষণ একটা ভালো কম্বিনেশন হয় আর কি। এটা হচ্ছে দেখুন কুচিটা এইভাবে যাবে, আঁচলটা হচ্ছে এখানে। এরও প্রাইস হচ্ছে 1250। তাহলে আজকের এপিসোড কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর আমাদের তো স্ক্রলিং এ আমাদের ফোন নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা ফোনও করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠাতে পারেন আপনারা। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।